খামারে কি দায়িত্ব আছেন? খামারে এলে দেখাশোনা তৈরি করার দায়িত্ব আছি। আচ্ছা, এই যে গোবরগুলো দিয়েছে কোথায় থেকে কিভাবে সংরক্ষণ করছেন একটু বলুন। এলে আপনার এলে অঙ্কুর থেকে ইয়ে করা হচ্ছে, এলে অঙ্কুর পাওয়া যায়, আপনি বিদেশি কেঁচোটা অঙ্কুর তৈরি হয়, সেখান থেকে এদের সংগ্রহ করে এদের চালু করা হয়। কতদিন আগে থেকে এই প্রতিষ্ঠানটা? এটা আপনার 22 সালের নভেম্বর থেকে শুরু হচ্ছে। এর প্রক্রিয়ার ধরনটা একটু বলেন কেন? এটা আপনার হলো যে গোবর হাউসের মধ্যে দিয়ে কেঁচো দেওয়া লাগে। কেঁচো আপনার 1-2 মাসে খাওয়া উঠলে আপনি সার ওইদের তুলে নিয়ে যে ভেঙে বস্তা করে বিক্রি করা হয়। কেঁচোগুলো আপনারা কিভাবে সংরক্ষণ করেছেন? এই কেঁচোগুলো আপনার গোবরের মধ্যে দিয়ে, গোবর যে কেঁচো খাচ্ছে, খাইলে কেঁচো আলাদা করে থুয়ে ওই সার নেওয়া হচ্ছে, আবার নতুন করে গোবর দেওয়া হচ্ছে ওই কেঁচোর মধ্যে। এভাবে ইঙ্কের উৎপাদন হচ্ছে কেঁচো। আপনারা মাসে কিরকম উৎপাদন করতে পারছেন? মাসে আপনার এটা হলে ইয়ের ওপরে, এই কেঁচো দিয়ে খাওয়া সারের ওপরে কোনো মাসে 10 টনও হয়, ধরেন 5 টনও হয়। এবারে এই বাসায় যান এক পাশে সব মিলে 12 জন আছে। 12 জনে কাজ করছে। হ্যাঁ, 12 জন। 12 জন প্রতিদিনই কাজ করে? হ্যাঁ, 1-2 দিন বন্ধ থাকে, মানে যে যখন সারটা খাইতে দেরি হয় তখন মাঝে মধ্যে বন্ধ থাকে। এই সারগুলো কারা কারা কিনে বা কোথায় কোথায় বিক্রি করে? এটা আপনার কৃষি অফিসাররাও কেনে, তারপরে যারা বাগান করে তারাও কেনে, যাদের ছাদ বাগান আছে তারাও কেনে, যারা সবজি করে তারাও কেনে, যারা আপনার হলে ওই যে বাইরে কোম্পানি আছে তারাও সাপ্লাই নেয়। এলাকার থেকে নাকি? এলাকা থেকে, বাইরের এলাকার থেকে, যখন যে জায়গা পেয়েছি আমরা সেই জায়গা। যখন সংরক্ষণ করেন এটা কিভাবে, ট্রাক চুক্তিতে নাকি? আপনি এটা টলি চুক্তি। টলি চুক্তি দিয়ে সংরক্ষণ করেন। আচ্ছা, প্রক্রিয়াজাত হচ্ছে এমন একটা হাউস আমাকে দেখান তো, যে এই জায়গায় আমরা এভাবে দিয়ে রাখি। কতদিন এইভাবে আপনারা আপনার এটা খাওয়ার উপরে 1.5 মাসও থাকে, 2 মাসও থাকে, তুলতে তুলতে ধরেন 2 মাসই পরে যায়, আবার নতুন করে গোবর দিয়ে এলে কেঁচো দিয়ে দিই। একটা হাউসে আপনি কি পরিমাণ কেঁচো দিতে হয়? একটা হাউজত আপনার 5 কেজির মধ্যে আছে। 5 কেজি কেঁচো? হ্যাঁ হ্যাঁ, এরকম প্রত্যেকটা হাউসে আছে। হ্যাঁ, এই যে কেঁচো এলে নিচে গেছে, ঠান্ডা যত পাবে আপনি, আমি গরমের দিন তত নিচে যাবে, এলে নিচে সেই আছে। আপনি কেঁচোগুলো সংগ্রহ করছেন কোথা থেকে? এটা আপনার হলে অঙ্কুর থেকে আমরা সংগ্রহ করছি, ওরা বাইরে দেশ থেকে নিয়ে আসে। এরকম একটা ফার্ম থেকে কেঁচো সংগ্রহ করে? হ্যাঁ, না, ওরা খালি কেঁচোই উৎপাদন করে, ওরা কেঁচো উৎপাদন করে? খালি ওরা এলে জাগরে জৈব সার তৈরি করে, ওরা খালি কেঁচো উৎপাদন করে তাগরে দিয়ে। কেঁচোটা কিভাবে বিক্রি করে, কেজি না? কেজি আপনার আমরা নিয়েছি হলে আপনার 2200 টাকা কেজি ওখান থেকে। প্রথমে কত কেজি নিয়েছিলেন? প্রথমে আমরা 3 লাখ টাকার কেঁচো কিনেছি। 3 লক্ষ টাকার কেজি? 3 লক্ষ টাকা। এখান থেকে ব্যবসা শুরু হয়েছে? হ্যাঁ, এখান থেকে।